কালকে কত গরমটা ছিল পুরা সকাল থেকে দুপুর পর্যন্ত, হঠাৎ করেই দেখলাম বিকালে পুরা আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর বাতাস হচ্ছিল, সেই সাথে পুরা ওয়েদারই চেঞ্জ, মনে হচ্ছিল যে এখনই মনে হয় বৃষ্টি নামবে। তো বারান্দাতে চলে আসলাম বাতাস খাওয়ার জন্য। আর আমার বারান্দা থেকে আশেপাশে দেখতে ভিউ এত ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগে এখান থেকে দেখতে। বাইরে এত গরম, আমার বাসাতে এত সুন্দর বাতাস, শান্তি। এছাড়া আমার বাসাতে নর্মালি সবসময়ের জন্য মোটামুটি ভালোই বাতাস থাকে, তো এখানে থেকে বেশ মজা পাই আমরা। যাই হোক, বাতাস টাতাস খেয়ে সন্ধ্যার পর একটু হালকা রেডি হয়ে বের হলাম আমরা। আজকে স্টেশনে যাব আমি আর সজল। তো বাসা থেকে বের হয়ে পড়লাম, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফার্ম গেটের রাস্তা দিয়ে। তো এখানে আমার ক্যাম্পাস ছিল, তো এই ব্রিজটা দেখে মনে পড়তেছিল যে আমি আমার ফ্রেন্ড অনি, তো আমরা দুজন প্রতিদিনই আমাদের এই পথ দিয়ে যাওয়া হতো, এই ব্রিজ দিয়ে। তখন এইরকম ব্রিজটা ছিল না, এখন চেঞ্জ হয়ে গেছে। তো এটাই মনে পড়তেছিল যে আমরা দুই বান্ধবী মিলে হেঁটে হেঁটে যেতাম এই ওভার ব্রিজের ওপর দিয়ে। আগের কোনো কিছু দেখলেই মনে হয় যে পুরোনো স্মৃতিগুলো চোখে ভাসে। যাই হোক, তারপর আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার আজকে মূল কারণ হলো গ্রাম থেকে আমার ভাই আসবে। ও যেহেতু ঢাকাতে পড়াশোনা করে, তো বাসাতে ছিল, আজকে ও আসবে, তো ওর জন্যই যাওয়া। আম্মু কিছু জিনিস দিয়েছে ওর কাছে, তো জিনিসগুলো তো নিতে হবে। আর সাথে ওর সাথে দেখা করব আমি, অনেকদিন পর ওর সাথে আমার দেখা হবে, তো অনেক এক্সাইটেড ছিলাম যে কখন আসবে। আমরা আধা ঘন্টা আগেই চলে আসছিলাম ট্রেন আসার। আর রাস্তাতে আসার সময় আজকে কোনো জ্যামই ছিল না, সেই সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এত ভালো লাগছিল আসতে। যাই হোক, তারপর তো এখানে ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম। ট্রেনও চলে আসছে, কত মানুষ আসতেছে, ওরে মনে হচ্ছিল খুঁজেই পাচ্ছিলাম না। ফোন দিয়ে কথা হচ্ছিল যে কোথায় আছিস, ও এক জায়গায় বলে, আমরা এক জায়গায় খুঁজি। তো এরকম করতে করতে শেষ মেশ ওকে খুঁজে পেলাম। ওর অবস্থা একদমই নাজেহাল, লং একটা জার্নি করছে, অবস্থা তো খারাপ হবেই। তারপর একটু কথাবার্তা বলে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে একটা বস্তা দিয়েছে আম্মু, এর মধ্যে কি কি আছে সেটা বাসায় যেয়ে দেখতে হবে। এটা ভাবতেছিলাম প্রথমে মনে পাতলা আমি নিতে পারবো, বাট আমি নিতে গেলাম, দেখলাম যে আমি পারতেছি না। পরে ওর দিয়ে আমি নিয়ে আইছি। তারপর হেঁটে হেঁটে আমরা আবার সামনের দিকে গেলাম। তারপর ওখান থেকে আবার ওকে বাসায় আমি রেখে আসবো বলে তো রিক্সা দেখতেছিলাম। তারপর আবার রিক্সাতে উঠেও পড়লাম দুইজন, যেহেতু স্টেশনের কাছেই ওর বাসায়, এই জন্য ওকে রেখে আমি বাসাতে যাব। তো সজল আমাদের পিছু পিছু আসতেছিল, তারপর আর ভিডিও করা হয় না। তারপর একবারই বাসাতে চলে আসলাম। এখন বস্তাটা খোলার পালা, এর মধ্যে কি কি আছে এটা আমার দেখতে হবে। অনেক এক্সাইটেড জাম্মু কি কি দিয়েছে। তো তারপরে এটা খুলতেছিলাম, তো এর মধ্যে শুধু বস্তা ভর্তি লিচু আর লিচু। যেহেতু এখন লিচুর সময়, বাসা থেকে গ্রাম থেকে এগুলোই পাঠাবে, আম লিচুই। তো আমার জন্য অনেক লিচু পাঠাইছে, এই যে সবগুলো প্যাকেট প্যাকেট করে আম্মু দিয়েছে। আনাবিয়াকে বাসাতে আজকে রেখে গেছিলাম, ওর রেখে আমরা গেছিলাম স্টেশনে। তো এখানে আবার আমার আব্বু ফোন দিয়েছে যে তার নাতনি কিভাবে লিচু খাচ্ছে এটা দেখার জন্য। তো এখানে ভিডিও কলে কথা বলতেছিল আর দেখতেছিল। তারপরে আবার একটা ছোট লাল ব্যাগে দেখে আম্মু কি দিয়েছে, তো এটাও আমি খুলতেছিলাম। তো এর মধ্যে দেখি বুন্দিয়া দিছে, বুন্দে যাকে বলি আমরা। তো এইটা তো আমার অনেক ভালো লাগে, এই জন্য আম্মু পাঠাইছে। তো এটা পেয়ে তো মনে হচ্ছিল যে আমি আরো বেশি খুশি হয়ে গেছি। খুলেই খেতে শুরু করে দিয়েছি। তারপর পছন্দের লিচু খাচ্ছিলাম। লিচু কার না খেতে ভালো লাগে, লিচু তো আমার অনেক ভালো লাগে। আর একসাথে মনে হয় 10-20টা অনেকগুলো খাই, এইরকমটা একটা অবস্থা হয় আমার। সিজনে এখন প্রথমবারের মতো লিচু খাচ্ছি আমি। আর লিচু পেয়ে মনে হয় আমি সবকিছু ভুলে গেছি, খাচ্ছিলাম আর খাচ্ছিলাম, কোনো দিকে আর তাকাচ্ছিলাম না। আর বেশি কথা না বলে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।